সৌভাগ্য আমরা যারা রমজান মাস পেয়েছি। আর রমজানের একদিন আগেও কিন্তু অনেকে মারা গিয়েছে। সেই ব্যক্তির মতো হতভাগ্য আর কেউ নেই, যে ব্যক্তি মা বাবাকে পেল অথচ মা বাবাকে পাওয়ার পরেও সে ব্যক্তি জান্নাতকে খরিদ করে নিতে পারলো না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের পরিবেশনা। আপনারা যারা আমাদের আজকের এই আয়োজন দেখছেন, আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য পবিত্র রমজানুল মুবারক দিয়েছেন। এই রমজান থেকে আমরা কতটুকু গ্রহণ করতে পেরেছি, এটাই কিন্তু আমাদের আলোচ্য, বিবেচ্য এবং সঠিক অনুধাবন আমাদের বিষয়। সুতরাং আসুন আমরা সবাই অনুধাবন করি। রমজান মাস আমরা পেয়েছি, এই রমজান কিন্তু আবার পাবো এর কোনো গ্যারান্টি নেই। যেই ব্যক্তি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই ব্যক্তি হচ্ছে হতভাগ্য, যেই ব্যক্তি রমজান মাস পেল অথচ নিজের গোনাকে মাফ করে নিতে পারলো না। সেই ব্যক্তির মতো হতভাগা ব্যক্তি আর কেউ নাই। আবার বলেছেন যে সেই ব্যক্তির মতো হতভাগ্য আর কেউ নেই, যে ব্যক্তি মা বাবাকে পেল অথচ মা বাবাকে পাওয়ার পরেও সে ব্যক্তি জান্নাতকে খরিদ করে নিতে পারলো না। সেই ব্যক্তির চেয়ে হতভাগ্য আর কেউ নেই। সুতরাং রমজান মাস আমরা পেয়েছি, এই মাসে আমাদের কি করণীয় সেই জিনিসগুলো আমাদেরকে একটু বুঝতে হবে, একটু ব্রেইন খাটাতে হবে। ভাই, সব জায়গায় তো ব্রেইন খাটান। একটা কম্পিউটারের জটিল সাবজেক্ট আপনার সামনে, সেইটা করে করে আপনি এত ব্রেইন খাটিয়ে আপনি চলার চেষ্টা করেন, অথচ রমজান মাস পেলেন। সৌভাগ্য আমরা যারা রমজান মাস পেয়েছি। আর রমজানের একদিন আগেও কিন্তু অনেকে মারা গিয়েছে, তারা কিন্তু সৌভাগ্যবান। আল্লাহ তাআলা হয়তো অন্যদিকে হয়তো করতেও পারো, কিন্তু যেই ব্যক্তি দুনিয়াতে অপকাজের মধ্যে লিপ্ত ছিল অথচ রমজান মাস আসার পূর্বেই সে মৃত্যুবরণ করলো, সে ব্যক্তি হতভাগ্য। সুতরাং আজকে যারা রমজান মাস আমরা পেয়েছি, রমজান মাস পেয়ে যারা রমজানের সফলতা যারা অর্জন করতে পারেনি, তার চেয়ে ব্যর্থ মানুষ আর দুনিয়ায় কেউ নেই। সুতরাং এই যে রমজানের বাকি দিনগুলো ভাই, এই যে আজকের দিনটি আমরা পেয়েছি, রমজানের আজকের দিনটি, এই দিনটি আর কিন্তু আসবে না। এই যে এসেছে, যখন এসেছে আসুন আমরা গ্রহণ করি। কেন গ্রহণ করব না? গ্রহণ করতে হবে। এইটি গ্রহণ করলে আল্লাহ কি বলছেন জানেন? আপনি যত পাপ করেন না কেন, যত পাপ আপনি করেছেন, আজকে আল্লাহর কাছে সারেন্ডার করেন। আল্লাহ, আমি করে ফেলেছি, ভুল করেছি, মাফ করে দাও। আল্লাহর রহমতের দরিয়া কত বেশি জানেন? কত বেশি আল্লাহর রহমতের দরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ডক্টর আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাই তিনি তার শেরের মধ্যে জানিয়েছেন যে, পর গিয়া জিস পর নজর বান্দা কো মাওলা কর দিয়া, আগার দাম মে জোশ কাতরা কো দরিয়া কর দিয়া। আল্লাহর রহমতের নজর, আল্লাহ যদি আল্লাহর রহমতের নজর দিয়ে যদি কোনো গোলামের দিকে তাকান, তাহলে গোলাম বাদশাহ হয়ে যায়। আর আল্লাহ তাআলা যদি কোনো বান্দার দিকে, কোনো গোলামের দিকে রহমতের দৃষ্টিতে শুধু তাকান, সেই গোলাম বাদশাহ হয়ে যায়। আর এক ফোঁটা পানির মধ্যে যদি আল্লাহর রহমতের নজর পড়ে, তাহলে সেই পানি ফোঁটা মহাসমুদ্রে পরিণত হয়ে যায়। সুতরাং প্রিয় বন্ধুগণ, আমাদেরকে আল্লাহর রহমত না, আল্লাহর রহমতের দিকে আমাদেরকে তাকিয়ে থাকেন। আমরা এই জন্য কোরআন তেলাওয়াত করব, হাদিস আমরা বাংলা অর্থ পড়ব, ইসলামের নির্দেশনাগুলো আমরা জানব প্রতিনিয়ত। রাহে আমল, হাদিস শরীফ, বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, এই হাদিসগুলো বাংলায় পাওয়া যায়। ঘরে নিয়ে রাখবেন, সম্পদ আপনার জন্য। এগুলি হচ্ছে সম্পদ। আপনি কত বই পড়েন, নভেল, নাটক, থিয়েটার, এগুলো আপনার অনেক কিছুই আছে আপনার সংগ্রহে, কিন্তু আপনার কাছে কোরআনের অর্থ নাই, ব্যাখ্যা নাই। আপনি হতভাগ্য, আপনি জানলেন না, বুঝলেন না, আপনি অনুধাবন করলেন না, আসল রহস্য কি এটি আপনার মাঝে আসলো না। সুতরাং এগুলো যদি পড়েন, জানেন, এরপরে রমজানের কি আপনি এটার সাথে মিলান, আপনার জীবনের সাথে মিলে যাবে। এই জন্য তখন কি হবে জানেন? ডক্টর আল্লামা ইকবাল আরও বলেছেন যে আপনার যদি এমন হয় যে দিলটা তৈরি হয়ে যাবে আপনার প্রশান্তময় দিল সি জুবাত নিকলতি হ্যায়, আসর ভি রখতি হ্যায়, পর নেহি মগর তাকতে পরওয়াজ রখতি হ্যায়। দিল থেকে যখন আপনি কোরআন পড়বেন, হাদিস পড়বেন, কথা বলবেন, তখন সেই কথা এবং কোরআন পড়া সেগুলো হয় অনেক প্রভাবশালী। তার ডানা থাকে না, কিন্তু ওড়ার ক্ষমতা রাখে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় বন্ধুগণ, সেই জন্য আসুন আমাদের চিন্তা চেতনার পরিবর্তনের জন্য আমরা দিল থেকে আমরা কোরআনটা হাতে নেই। কোরআনটা হাতে নিন, কোরআনটা পড়ুন,
অর্থটা পড়ুন, বুঝুন আল্লাহ কি বলছেন। একটা মেসেজ আপনার মোবাইলে চট করে একটা মেসেজ চলে আসছে ইংরেজিতে, আপনি বোঝেন না, কে বোঝে তার কাছে কিন্তু আপনি যাবেন, অথবা গুগলে সার্চ দেবেন এর বাংলা কি কি আপনি জানার চেষ্টা করবেন। সামান্য ছোট্ট একটা মেসেজ, 10 টাকা 5 টাকার একটা মেসেজ জানার জন্য আপনার এতই আগ্রহ, অথচ আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য মেসেজ দিয়েছেন, কোরআন বান্দারে কোরআনটা পড় তোর ভাগ্য বদল হয়ে যাবে, হাদিসটা পড় ভাগ্য বদল হয়ে যায়। আল্লাহ রসুল বিদায় হজের ভাষণে ডিক্লার করেছেন, তারাকতু ফিকুম আমরাইনি লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাতি রাসূলুল্লাহ। আল্লাহ রসুল এরকম দুটো আঙ্গুল উঁচু করেছেন, উঁচু করে বিদায় হজের ভাষণের শেষ লগ্নে বলেছেন, তোমাদের জন্য দুটো জিনিস রেখে যাচ্ছি, এই দুটো জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরতে পারো লাং তাদিল্লু, কখনোই তোমরা বিভ্রান্ত হবে না। সেটি হচ্ছে কোরআন এবং সুন্নাহ, হাদিস। এই দুটো জিনিসকে যদি আপনি পড়তে না পারেন, বুঝতে না পারেন, অনুধাবন না করতে পারেন, তাহলে হতভাগ্য। প্রিয় বন্ধু, এটা বারবার আমরা বলে আসছি, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা মা আলা কুলুবিন আকফালুহা। তোমাদের কি হয়েছে, তোমরা কেন কোরআন নিয়ে গবেষণা পড়াশোনা কেন করো না? নাকি তোমাদের অন্তরে তালা লাগিয়ে দেওয়া হয়েছে? আজকের মুসলিম সভ্যতা আজকে লাঞ্ছিত বঞ্চিত কেন হচ্ছে জানেন? কোরআন না জানার কারণে, কোরআন না বোঝার কারণে। আর ডক্টর আল্লামা ইকবাল আরও বলেছেন, ও জমানা মে মুআজ্জদ সে মুসলমান হোকর আর তুম খর বানে হো তারিখে কোরআন হোকর। সেই যুগের মানুষেরা কোরআনকে ইজ্জত করে, সম্মান করে, পৃথিবীর মধ্যে সবচাইতে উন্নত জাতি হিসেবে বিভূষিত হয়েছিল। আর আজকে তোমরা কোরআন ছেড়ে দিয়ে লাঞ্ছিত এবং বঞ্চিত হচ্ছে, তোমাদের আর কোনো দাম নাই। আজকে বিভিন্ন দেশে আমরা মার খাই, ফিলিস্তিনে মার খাই, আমরা জর্ডানে মার খাই, বিভিন্ন জায়গায় আমাদের আজকে হতাশা, আজকে কোরআন না বোঝার কারণে এগুলো। প্রিয় বন্ধুগণ, আমাদেরকে যে সমাজেই আমরা বসবাস করি না কেন, আমাদেরকে কৃষ্টি, কালচার, সভ্যতা আমাদেরকে জানতে হবে যে আমরা কোন কালচার থেকে এসেছি। আমরা নিজেদের কালচার আমরা ভুলে গিয়ে আমরা সেই পশ্চিমা বস্তুবাদী কালচারের দিকে আমরা যখন ঢুকে পড়ে যাচ্ছি, তখনই আমাদের মাঝে আর এই কোরআনের সভ্যতা, মানে কোরআনের কালচার আমাদের কাছে আসতে পারছে না। ডক্টর আল্লামা ইকবাল আরও বলেছেন, তিনি বলেছেন, তিনি কিন্তু তার মতো একজন কবি পৃথিবীতে খুব কম আছে। তিনি ব্রিটেনের ইউনিভার্সিটিতে লেখাপড়া করে তিনি দেখেন কোরআনকে কীভাবে রিসার্চ করেছেন, গবেষণা করেছেন, কবিতা বানিয়েছেন। সারা পৃথিবীতে আল্লামা ইকবালের মতো কবিতা কেউ লিখতে পারে না। ডক্টর আল্লামা ইকবাল তিনি পাশ্চাত্যে লেখাপড়া করে তিনি ডিক্লেয়ার করেছেন, জানিয়েছেন যে খাইর উনকা সাখা মাগরিব কি দাওয়া দানিশ, खैर उनका साखा मगरिब की दवा दानिश सूरमा तहात का मेरा खा के मदीना। তিনি বলেছেন, পাশ্চাত্য ব্রিটেনের চাকচিক্য আমার চক্ষুকে পারিনি ধুলা দিতে, কারণ মদিনার ধুলোমাটিগুলো সুরমা হয়ে লাগানো ছিল আমার দুই চক্ষুতে। প্রিয় বন্ধুগণ, আমরা যে সমাজেই বসবাস করি না কেন, কোরআনের যদি আকর্ষণ আপনার থাকে, মদিনাকে যদি আপনি রাখতে পারেন, আপনি যদি চোখ দিয়ে সবসময় মদিনাকে অনুধাবন করেন, তাহলে পাশ্চাত্যের এই সব বস্তুবাদী সভ্যতা আপনাকে ধোঁকা দিতে পারবে না। প্রিয় বন্ধুগণ, আজকের ইসলাম নিয়ে মানুষ গবেষণা শুরু করেছে, আজকে পাশ্চাত্য গবেষণা করছে যে আজকে দুনিয়ার সমস্ত সভ্যতা আজকে ব্যর্থতায় পর্যবসিত হচ্ছে, আজকে ইসলামের সভ্যতা সামনে এগিয়ে যাচ্ছে। আজকে সেই লন্ডনের দ্য টাইমস পত্রিকায় লিখেছে, গত কিছুদিন আগে তারা লিখেছে যে ওয়েস্টার্ন ডিসপ্রিং অফ দেয়ার ওন সোসাইটি, রাইজিং ক্রাইম, ফ্যামিলি ব্রেকডাউন, ড্রাগস অ্যান্ড অ্যালকোহলিজম হ্যাভ কাম টু অ্যাডমায়ার দ্য ডিসিপ্লিন অ্যান্ড সিকিউরিটি অফ ইসলাম। তারা তাদের পারিবারিক জীবন বলছে যে তারা তাদের নিজেদের জীবনে তারা এখন হতাশাব্যঞ্জক অবস্থার সৃষ্টি হয়েছে এবং তাদের পারিবারিক জীবন ব্যবস্থা এখন ধ্বংসের দিকে যাচ্ছে। অসৎ কাজ এবং মাদকাসক্তি ব্যাপক আকার ধারণ করেছে। শেষ পর্যন্ত তারা এখন ইসলাম প্রবর্তিত নিয়ম শৃঙ্খলায় পঞ্চমুখ হচ্ছে। সুতরাং আজকে প্রিয় বন্ধুগণ, আসুন আমরা সকল সভ্যতার চেয়ে ইসলামী সভ্যতা, ইসলামিক কালচারকে আমরা গ্রহণ করি, তাহলেই কিন্তু আমাদের চলাফেরা, উঠা বসা, চাল চলন, আচার ব্যবহার সুন্দর হবে, ভালো হবে এবং সফলতার দিকে আমরা যেতে থাকব এবং মুসলিমগণ এগিয়ে যাবে। এই হোক আমাদের প্রত্যাশা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইব। সবশেষে কবি নজরুলের একটি কবিতা দিয়ে শেষ করতে চাই। ওরে মুসলিম ভীরু কা পুরুষ, ভয় কেন আজ করিস রণে, কিসের শঙ্কা ছুটে চল আজি, জীবন পাবি রণাঙ্গনে। আরব মরুর সন্তান মোরা, তলোয়ার দেখে কবু কি ডরি, আঘাতে আঘাতে জীবন মোদের গর্জে উঠেছে নতুন করি। যাতনা সহেছি, আগুনে পড়েছি, ডুবেছি মোরা অতল নীরে, মরিয়া হয়ে লড়াই করেছি, ওয়াজিও করেছি ইসলামেরে। নশ নশ
ওরে হীননস, আছে রে তোর ওয়াজেও খ্যাতি, মুসলিম তুই বিশ্বাস কর, দুনিয়া মাঝি তুই শ্রেষ্ঠ জাতি। সুতরাং আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। সেই প্রত্যাশায় পবিত্র রমজানুল মোবারকের মাঝে আসুন আমরা সবাই সফলতার দিকে এগিয়ে যাই, এই হোক আমাদের প্রত্যাশা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।